এর আগে আমরা একটা পরিবাহী বা একটা তড়িৎ যন্ত্র তার দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে সেই পরিবাহীটি এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে সেই তড়িৎ যন্ত্রটি কতটা কার্য করছে সেটা আমরা বের করেছি। খুব সংক্ষেপে একবার আমরা সেটা লিখে নিই। আমরা জানি যে একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি মানে 1 কুলম আধান পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য পরিবাহীটিকে কার্য করতে হচ্ছে ভি জুল। তাহলে যদি এই পরিবাহীটিতে কিউ কুলম আধান প্রবাহিত হয় তাহলে তার কৃতকার্য হবে ভি ইন্টু কিউ জুল। আবার আমরা এটাও জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে কিউ বা আধান ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। অর্থাৎ টি সেকেন্ডে যদি আই প্রবাহ মাত্রা যায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে দুই প্রান্তে যদি বিভব পার্থক্য ভি হয় সেই পরিবাহীর কৃতকার্য বা ব্যয়িত শক্তি হবে ভি আই টি জুল। পরিবাহী বা তড়িৎ যন্ত্রের কৃতকার্য বা ব্যয়িত শক্তি সমান, এর আগের দিনই আমরা বের করেছি, আজকেও আমরা আরেকবার একটু আলোচনা করে নিলাম। এটা হবে ভি আই টি জুল যদি আমরা এসআই এককে দেখি। এবার আমরা জানি যে ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে 1 সেকেন্ডের কৃতকার্য। তাহলে এখানে ওই তড়িৎ যন্ত্র বা পরিবাহীর ক্ষমতা কি হবে? তাহলে তড়িৎ যন্ত্রের ক্ষমতা 1 সেকেন্ডের কৃতকার্য কত হবে? সময় দিয়ে ভাগ করতে হবে। টি সেকেন্ডে যদি কার্য হয় ভিআইটি তাহলে 1 সেকেন্ডে কার্য করবে ভিআইটি কে টি দিয়ে ভাগ করতে হবে। তড়িৎ যন্ত্রের ক্ষমতা, ক্ষমতা মানে আমরা জানি কার্য বাই সময়, তাহলে সময় দিয়ে ভাগ করলে সেটা হবে ভি আই টি বাই টি জুল পার সেকেন্ড। সময় দিয়ে ভাগ করেছি অর্থাৎ এটা হবে ভি আই জুল পার সেকেন্ড। আর ক্ষমতার এসআই একক অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল যদি কাজ করে কোনো যন্ত্র বা কেউ তাহলে তার ক্ষমতা হয় 1 ওয়াট, অর্থাৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট। তাহলে দেখো আমরা যদি এই সম্পর্কটাকে ক্ষমতা সমান বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, এটা আমরা রাশি দিয়ে প্রকাশ করলে ক্ষমতা সমান হচ্ছে ভি তো বিভব প্রভেদ, তাহলে ক্ষমতা সমান বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। আর ক্ষমতাকে আমরা যদি পি দিয়ে লিখি, পি সমান ভি ইন্টু আর। এবার ক্ষমতা সমান বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে খুব সহজে মনে রাখা যায় কি করে? একক দিয়ে। ক্ষমতার একক হলো ওয়াট, এক্ষুনি বললাম আমরা, আর বিভব প্রভেদে এসআই একক হলো ভোল্ট, আর তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার। অর্থাৎ ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এই একক দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো ক্ষমতা সমান বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। এটা একটু সহজ উপায়ে একক দিয়ে মনে রাখাটা যায়।
তাহলে আমরা লিখে নিই ওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এই সব সম্পর্কগুলোই আমাদের মনে রাখতে হবে। ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দিয়ে মনে রাখাটা তুলনায় একটু সহজ। এইবার আমরা দেখছি একটা তড়িৎ যন্ত্রের ক্ষমতা হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার করলে, অর্থাৎ তার বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা গুণ করলে আমরা তড়িৎ যন্ত্রের ক্ষমতাটা আমরা পাই। এইবার যেমন ক্ষমতা সমান কার্য বাই সময়, কার্য বা ব্যয়িত শক্তি দুটোই একই কার্য, তেমনি আমরা উল্টো করে কি লিখতে পারি, ক্ষমতা সমান যেহেতু কার্য বা ব্যয়িত শক্তি, যা আমরা কার্য করি সেটাই সেই পরিমাণ শক্তি আমরা ব্যয় করি, তাহলে কার্যকে ব্যয়িত শক্তি হিসাবে লেখা যায়। কার্য বা ব্যয়িত শক্তি বাই সময়, তাহলে কার্য বা ব্যয়িত শক্তিকে আমরা ক্ষমতা ইন্টু সময় দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা সেক্ষেত্রে লিখি কার্য বা ব্যয়িত শক্তি সমান হচ্ছে ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা দেখবে একটা তড়িৎ যন্ত্র, যেমন একটা বাল্ব বা অন্য যে কোনো তড়িৎ যন্ত্রে লেখা থাকে যে কত ওয়াটের। যদি 60 ওয়াটের বাল্ব হয় তার মানে 1 সেকেন্ডে সে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করছে, বা 1 সেকেন্ডে 60 জুল কার্য করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্য বা ব্যয়িত শক্তি বের করতে গেলে আমাকে ক্ষমতাকে সময় দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। যেমন ক্ষমতার একক ওয়াট, তেমনি কিলোওয়াট হচ্ছে একটা ক্ষমতার বড় একক। কিলো এই উপসর্গটা জোড়া থাকা মানেই আমরা জানি যে 1000 ওয়াটে হয় 1 কিলোওয়াট। তাহলে কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, এটা একটা ক্ষমতার বড় একক। ওয়াট একটা ছোট একক আর কিলোওয়াট হচ্ছে একটা বড় একক। তাহলে কিলোওয়াট এটা একটা ক্ষমতার একক, আর সময়ের একক একটা হচ্ছে ঘন্টা। তাহলে ক্ষমতার জায়গায় ক্ষমতার একক হিসাবে আমরা যদি কিলোওয়াট লিখি আর সময়ের জায়গায় যদি আমরা ঘন্টা লিখি, তাহলে কিন্তু আমরা ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ব্যয়িত শক্তি। তাহলে ব্যয়িত শক্তি একক হতে পারে ক্ষমতার জায়গায় ক্ষমতার একক লিখলাম কিলোওয়াট, আর সময়ের একক হিসাবে যদি আমরা ঘন্টা লিখি, তাহলে এই যে কিলোওয়াট ঘন্টা, এটাতে এই একক দিয়ে এটা একটা ব্যয়িত শক্তির একক আমরা বুঝতে পারলাম। ব্যয়িত শক্তি তার একক ক্ষমতার একক কিলোওয়াট, সময়ের একক ঘন্টা, অর্থাৎ সেইভাবে আমরা ব্যয়িত শক্তির একক পেলাম। তার ব্যয়িত শক্তি আমরা এই এককে আমরা পরিমাপ করতে পারি। আমাদের তড়িৎ সরবরাহকারী সংস্থা থেকে, ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে যে তড়িৎ শক্তি আমাদেরকে দেওয়া হয়, আমরা যে পরিমাণ খরচ করি, সেটা কিন্তু এই এককেই মাপা হয়। এই এককটাকেই বলা হয় বিওটি একক, অর্থাৎ বিওটি একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। 1 বিওটি একক হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে যদি আমাদের সংজ্ঞা চাওয়া হয় যে বিওটি ইউনিট বলতে কি বুঝি আমরা, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে বিওটি
একক বা বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হলো তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাপের একটি একক। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র 1 ঘন্টাতে যতটা তড়িৎ শক্তি ব্যয় করে সেই ব্যয়িত তড়িৎ শক্তিকে বলা হয় 1 বিওটি একক। তাহলে আমরা একবার বিওটি এককটি লিখে নিই। কাকে বলে? ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাপী একক। কিলোওয়াট মানে 1000 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র। 1000 ওয়াটও লিখতে পারো বা 1 কিলোওয়াটও লিখতে পারো। ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে এক বিওটি একক বলে। বিওটি একক হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এইভাবে আমরা কোনো বাড়িতে বা কলকারখানায় বা যেখানে কতটা ইউনিট তড়িৎ শক্তি খরচ হলো সেটা পরিমাপ করি এবং সেই পরিমাপে 1 ইউনিটের দাম এত টাকা এই হিসাবে দেখা হয় যে 1 মাসে কতটা বিল হলো। সাধারণত 3 মাসের বিল দেওয়া হয়। এইভাবে আমরা পরিমাপ করি। আমরা দেখলাম যে ক্ষমতা হচ্ছে ভি ইন্টু আর। ক্ষমতা সমান হচ্ছে, ক্ষমতাকে পি দিয়ে যদি লিখি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আর। আবার আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে আমরা ভি কে যদি আই আর দিয়ে লিখি তাহলে এটা হবে আই স্কোয়ার আর, যেহেতু ভি ইজ ইকুয়াল টু আই আর। আবার আই কে যদি ভি বাই আর দিয়ে আমরা প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সুতরাং সেইভাবে আমরা যদি লিখি তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কি পাবো? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হলে ভি ইন্টু ভি বাই আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। এবার আমরা যখন আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত থাকে কতগুলি পরিবাহী বা তড়িৎ যন্ত্র, তখন আমরা জানি
যে প্রবাহ মাত্রাটা একই থাকে। সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর যখন সমান্তরাল সমবায়ে তখন আমরা জানি বিভব প্রভেদটা স্থির থাকে, তখন আমরা এই ভি স্কোয়ার বাই আর, এটা যেহেতু স্থির সেজন্য ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলাটি ব্যবহার করব। আর আমরা যখন শ্রেণী সমবায়ে তড়িৎযন্ত্র যুক্ত থাকছে তখন ক্ষমতার ক্ষেত্রে যেহেতু আইটা সেক্ষেত্রে স্থির, ভিটা তো পরিবর্তনশীল, কাজে ভি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে এক একটা পরিবাহীর ক্ষেত্রে এক একটা যন্ত্রের ক্ষেত্রে ভি আলাদা আলাদা হবে, তখন আই স্কোয়ার আর। আর এক্ষেত্রে সমান্তরাল সমবায় হলে ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা আমরা একটু লিখে নিই, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। P is equal to I square R শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর P is equal to V square by R সমান্তরাল সমবায়। যে কোনো একটি বাল্বের ক্ষেত্রে তো ভোল্টেজ এবং ওয়াট লেখা থাকে। যেমন একটি বাল্বের গায়ে রেটিং যদি 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে ওই বাল্বটি 220 ভোল্ট বিভব পার্থক্যে যদি যুক্ত করা যায় তাহলে সবচেয়ে উজ্জ্বলভাবে বাল্বটি জ্বলবে এবং সেই বাল্বটি তখন সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। এবার একটা বাল্বের যদি ভোল্টেজ এবং ওয়াট যদি দেওয়া থাকে, বাল্বের রোধটা আমরা বের করতে পারি। বাল্বের রোধ আমরা কি করে বের করব? বাল্বের রোধ আমরা এই ফর্মুলা থেকে বের করব, P is equal to V square by R। এই ফর্মুলা থেকে কোনো বাল্বের একটি বাল্বের গায়ে একে বলে রেটিং, 220 ভোল্ট 100 ওয়াটই ধরলাম, 100 ওয়াট লেখা থাকার অর্থ কি? বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। এটা অনেক সময় প্রশ্ন থাকে যে এর মানে কি, লেখা থাকার মানে কি। তাহলে আমাদের যদি মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে কম ভোল্টেজে যুক্ত করলে কি হবে? কম উজ্জ্বল ভাবে জ্বলবে। আর বেশি ভোল্টেজে যুক্ত করলে কি হবে? বেশি ভোল্টেজে যুক্ত করলে বাল্বটা কেটে যেতে হবে, কেটে যাবে, উজ্জ্বল ভাবে জ্বলবে। এবং সেক্ষেত্রে বাল্বটি কি হারে তড়িৎ শক্তি খরচ করবে?
সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, যেহেতু এখানে 100 ওয়াট লেখা হয়েছে, 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। এই বাল্বের যদি আমাদের বলা হয় যে এই বাল্বের রোধটা কত হবে, এই বাল্বের রোধ কত বের করতে গেলে এখান থেকে আমরা বের করব। 220 ভোল্টে যুক্ত করা হয়েছে এবং তার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাহলে তার রোধ কত হবে? পি এখানে হচ্ছে 100, তাহলে 100 ইকুয়াল টু হচ্ছে ভি হচ্ছে 220 স্কয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি, আর ইন্টু 100 সমান হচ্ছে 220 স্কয়ার, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 220 স্কয়ার বাই পি বা 100। এখান থেকে আমরা পাচ্ছি যে আর ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই পি। ভি স্কয়ার কে পি দিয়ে ভাগ করলে তবে রোধ পাওয়া যায়। তোমাদের যদি কখনো এরকম বের করতে হয়, রোধ বের করতে হয়, তাহলে তোমরা কোনো বাল্ব বা কোনো যন্ত্রের রোধ যদি বের করতে হয় তাহলে এইভাবে বের করবে। রোধ আর ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি ভি স্কয়ার বাই পি, ভি স্কয়ার বাই পি। তাহলে আমরা এখানে এটা কত হচ্ছে 22 484 বাই 100 অর্থাৎ 484। আমরা এর আগে কোথাও একক ব্যবহার করিনি, একক ব্যবহার যদি না করি কোথাও তাহলে শেষে কিন্তু একক ব্যবহার করব না। এরপরে আমরা লিখব যে বাল্বটির রোধ হলো 484, রোধের একক কি ওহম, বাল্বটির একক হলো 484। অনেকে আমরা করি কি কোথাও একক লিখি না, শেষ লাইনে একক লিখলাম, তাহলে তো সমান থাকলো না। এখানে একক রয়েছে, এখানে নেই, এখানে নেই, তাহলে সব বিষয়গুলি তো সমান হলো না। অর্থাৎ আমরা শেষে যদি একক আমরা নাই ব্যবহার করি তাহলে একদম শেষে আলাদা করে যখন উত্তরটা লিখবো তখন লিখবো বাল্বটির রোধ হচ্ছে 484 ওহম। এবার একটা ছোট অঙ্ক করে নিই আমরা এই বিষয়ে, দিয়ে আমরা এই বিষয়টি আজকের মতো এই ভিডিওটির বিষয়টা শেষ করব। একটা বাড়িতে একটি 10টি 40 ওয়াট বাতি আছে। একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি আর কি আছে 5টি 80 ওয়াট পাখা, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 5 ঘন্টা করে চলে। 5 ঘন্টা
করে চলে। দিনে ওই বাড়ি মাসিক দৈনিক 6 ঘন্টা করে চলে। 5 ঘন্টা করে হলো 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ি কত বিওটি ইউনিট শক্তি ব্যয় হয়, শক্তি ব্যয় হয়। তাহলে আমরা এক্ষেত্রে দেখছি যে সবকটাই যেহেতু 6 ঘন্টা, যদি আলাদা করে হতো যে বাকিগুলো 4 ঘন্টা বা 5 ঘন্টা, ওই পাখাটা আলাদা আলাদা ঘন্টা হলে প্রত্যেকটাকে ওয়াটকে ঘন্টা দিয়ে আলাদা আলাদা করে গুণ করতে হতো। তাহলে যেহেতু এখানে সবকটাই যন্ত্রই 6 ঘন্টা করে চলছে, আমি আগে সবকটা মোট কত ওয়াট সেটা দেখে নিই। তাহলে মোট ক্ষমতা বা মোট ওয়াট 10টা 40 ওয়াট, তার মানে 10 ইন্টু 40 প্লাস 5টা 80 ওয়াট, 5 ইন্টু 80 প্লাস 1টা 80 ওয়াট, 1 ইন্টু 80, এই তো রয়েছে। তাহলে এই এত ওয়াট সব তড়িৎ যন্ত্রের মোট ওয়াট হলো এত। তাহলে এটা হলো 400 প্লাস 5 8 40, এটাও হলো 400 প্লাস এটা হলো 80, এত ওয়াট। 400 প্লাস 400 880 ইজ ইকুয়াল টু 880 ওয়াট। এবার প্রত্যেকটাই 6 ঘন্টা করে চলছে, তাহলে তড়িৎ শক্তি কত ওয়াট ঘন্টা আমরা দেখে নিই। ওয়াটকে ঘন্টা দিয়ে গুণ করলে বেরোবে আবার আমরা এই ওয়াটকে আগে কিলোওয়াটও করে নিতে পারি। 880 ওয়াট ইজ ইকুয়াল টু কত কিলোওয়াট। তাহলে মোট ক্ষমতাটাকে আমরা যদি কিলোওয়াটে নিয়ে আসি, সেটা হচ্ছে 800, আমরা পেয়েছি 880 ওয়াট, সেটাকে কিলোওয়াটে নিয়ে এলে 880, বা আমরা জানি কিলোওয়াটে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কিলোওয়াট। এত কিলোওয়াট। এবার 6 ঘন্টা করে চলছে, তাহলে ঘন্টা দিয়ে গুণ করি, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কিলোওয়াট ইন্টু ঘন্টা হলে ব্যয়িত তড়িৎ শক্তি হবে। কিলোওয়াট হচ্ছে 88/100 ইন্টু 6, এটা হয়ে গেল কিলোওয়াট ঘন্টা। এটা কত সময়? একদিনে। তার মানে আমরা এটা লিখতে পারি দৈনিক ব্যয়িত শক্তি। একদিনে তো 6 ঘন্টা করে চলে, কাজে 6 ঘন্টা দিয়ে গুণ করলে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি পাবো। তাহলে আমাদের তো এক মাসে কত ব্যয়িত শক্তি সেটা বের করতে বলা হয়েছে, এবং সেই মাসটা হচ্ছে 30 দিনের মাস। তাহলে 30 দিনের মাস হলে আমাদের 30 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ মাসিক
ব্যয়িত তড়িৎ শক্তি হবে 88/100 ইন্টু 6 ইন্টু 30 কিলোওয়াট ঘন্টা। এবার আমরা যদি গুণ করে নিই, 6 8 48 অর্থাৎ 4, 6 8 48 আর 4 52। উপরে লিখি, নিচে দেখা যাবে। মাসিক ব্যয়িত তড়িৎ শক্তি। তিন 8 24 অর্থাৎ 2, 3 2 6 আর 2 8 আর 3 5 15 বাই 10 কিলোওয়াট, তার মানে 158.4 কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ার মানেই তো আমরা জানি যে বিওটি, অর্থাৎ বাড়ির মাসিক তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে 158.4 বিওটি একক। এবার এখান থেকে কিন্তু আমরা আবার বিল কত আসবে, অর্থাৎ কত টাকা আমাদের দিতে হবে বিদ্যুৎ শক্তি আমরা খরচ করেছি তার জন্য, সেটাও কিন্তু আমরা বের করে নিতে পারি। যদি ধরো বলা হলো যে 1 ইউনিটের দাম হচ্ছে 5 টাকা, তাহলে আমাদের এক মাসে এত ইউনিট খরচ হয়েছে। আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিএটি ইউনিটকে সংক্ষেপে 1 ইউনিট বলে থাকি, কতটা কথা না বলে। তাহলে আমরা 1 ইউনিটের দাম 5 টাকা, তাহলে প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে মাসিক বিদ্যুৎ বিল 5 দিয়ে গুণ করে দাও। $158.4 ইন্টু 5 টাকা, 4 5 20, হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42, হাতে থাকলো 4, 5 5 25 আর 4 29, হাতে থাকলো 2, 5 5 আর 2 7। তাহলে আমাদের কত হলো? 792 টাকা। এইভাবে বের করতে হয়। তাহলে এরকম অঙ্ক আমরা শিখে নিলাম। আজকে এই পর্যন্তই থাক। এরপর দিন আমরা প্যারালাল কম্বিনেশন বা সিরিজ কম্বিনেশনে রোধের যে অর্থাৎ শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় রোধের যে মান হয় সেটা আমরা বের করব। তাহলে আজকে পড়া এই পর্যন্তই থাকে।